বরিশাল শহরে গণপরিবহন বলতেই যেন ব্যাটারি চালিত ইজি বাইক ও এলপিজি চালিত থ্রি হুইলার। শহরের 90% দুর্ঘটনার কারণও এসব যানবাহনই। বেপরোয়া এসব যানবাহনের চালকরা নানা অজুহাতে হঠাৎ করে ভাড়া বাড়িয়েছে জানিয়ে নগরবাসীর মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। আর সব জেনেও নিয়ন্ত্রক সংস্থা নিশ্চুপ। কাউসার হোসেনের প্রতিবেদন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। যাত্রী ও ইজি বাইক চালকদের এই তর্ক প্রতিদিনের চিত্র। বিদ্যুৎ সহ নানা যন্ত্রাংশের দাম বৃদ্ধির অজুহাতে হঠাৎ করেই ভাড়া বাড়িয়েছে ব্যাটারি চালিত ইজি বাইক চালকরা। সর্বনিম্ন ভাড়া বৃদ্ধি হয়েছে 5 টাকা। ওখান থেকে বাড়ছে 5 টাকা, এখান থেকে বাড়ছে 5 টাকা, ওখান থেকে বাড়ছে 5 টাকা, এবার এসে 5 টাকা বাড়ছে সর্ব। ব্যাটারিতে 15,000 টাকা বাড়ছে, ওই টায়ার কিনতে গেলে 200 বাড়তি। 600 টাকা মালিকের দিতাম, সেক্ষেত্রে 650 টাকা জমা দিতে হয়। এই আনুষঙ্গিক বিভিন্ন কারণে আমাদের আগের যে ভাড়া ওইটা পোষায় না। এলপিজি চালিত থ্রি হুইলার চালকরাও পিছিয়ে নেই। গ্যাসের দাম বেড়েছে দাবি করে তারাও ভাড়া বাড়িয়েছে 5 থেকে 10 টাকা। অথচ গেল মাসের তুলনায় চলতি মাসে এলপিজির দাম কমেছে লিটারে 2.5 টাকা। ভাড়া হইলে যে গ্যাসের দাম বাড়ছে, এই কারণে এই যে নতুন ভাই যে জায়গায় 10 টাকা, আবার অনেকে দেয় অনেকে দেয় না। আমরা কেউ লাগে জোর করি না, যার ভাল লাগে 25 টাকা দেয়, যার ভাল লাগে দেয় না। গাড়ির জমা দিয়ে পোষে না, গ্যাসের দাম এত বাড়তি, তার জন্য যাত্রী ট্রেনে 5 টাকা বেশি আমাকে হয়। আমার এই গাড়িটা 4 সিটের গাড়ি, আমার এই গাড়িটা মনে করেন আপ ডাউন করলে 60 টাকার উপরে খরচা গ্যাসে বা 50 টাকা খরচা। আমি কিভাবে চলবো বলে? আর আমার প্রতিটা ট্রিপ তো লঞ্চঘাট টু নতুল্য বাজে 4 সিট পুরো ফুল আমার হয় না গাড়ি। আগাম ঘোষণা ছাড়া ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ যাত্রীরা বলছেন, নগরবাসীকে জিম্মি করে ভাড়া নিয়ে শুরু হয়েছে নৈরাজ্য। নতুল্লাবাদ থেকে রূপতলে যাব, আমতলা মোড় গেছি, নামছি, উনি ভাড়া রাখছে 15 টাকা। ভাড়া সবসময় রেগুলার ভাড়া হচ্ছে 10 টাকা করে, কিন্তু এই যৌক্তিক ভাড়াটা কেন বাড়াইছে? 10 টাকা ভাড়া ছিল, টাকা এখন হয়েছে 20 টাকা। প্রতিদিন দেখা যায় কোনো কারণেই বৃদ্ধি হইতেই আছে ভাড়ার। তাছাড়া আমাকে বেতনা দিয়ে অত বাড়ে না, কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয়। 40 টাকা এখন আমার দৈনিক বাড়তি ভাড়া দেওয়া লাগে, যেটা মাসে যদি আমি হিসাব করি আমার অলমোস্ট 1200-1300 টাকা। আমি বেতন পাই 15,000 টাকা, 1200-1300 টাকা আমি এই বাড়তি এই সময় কিভাবে দেবো ভাইয়া? অনেকের কাছে হইতে পারে এটা আপনার সামান্য টাকা, কিন্তু যারা আপনার নিত্য আসা যাওয়া করে বা স্টুডেন্ট, তারপরে স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য এটা একটু কষ্টকর হয়ে যায়। বরিশাল নগরীতে এলপিজি চালিত বৈধ থ্রি হুইলারের সংখ্যা 2,500। অনুমোদিত ব্যাটারি চালিত ইজি বাইকের সংখ্যা 7,610। তবে বাস্তবে থ্রি হুইলার আর ইজি বাইক চলাচল করছে অগণিত। যেগুলোর অনুমোদন আছে তাও নবায়ন হয় না দীর্ঘদিন। নিয়ন্ত্রক সংস্থাও হিমশিম খাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এগুলো কন্ট্রাক্ট ক্যারেজ হিসেবে চলার কথা, যেটা ঢাকা কিংবা চিটাগাং চলে থাকে, কিন্তু এই বরিশাল সহ খুলনা, এই বাকি মেট্রোপলিটন এরিয়াগুলোতে কিন্তু এগুলো কন্ট্রাক্ট ক্যারেজে না চলে স্টেজ ক্যারেজের মতো চলে থাকে, জনগণের যাতায়াতের সুবিধার্থে করে থাকে। যার কারণে এটা কিন্তু ঢাকা চিটাগাংয়ের মতো নর্মালি মিটার সিস্টেম করা সম্ভব হয়নি। ভাড়া বৃদ্ধি না, এই অটোরিকশারই একটা নিয়ন্ত্রণে আনা উচিত, একটা নিয়মের ভিতরে, একটা আইনের ভিতরে আনা উচিত। অভিযোগ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ইজি বাইক ও থ্রি হুইলারগুলো। একটা সময় এই নগরীতে সিটি সার্ভিস ছিল, তবে রাজনৈতিক সহিংসতা সহ নানা কারণে সেই বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে থ্রি হুইলার চালকদের ভাড়া নিয়ে নৈরাজ্যের কারণে আবারও সেই সিটি সার্ভিস চালুর দাবি উঠেছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।